দেখে চেনার উপায় নেই যে এগুলো হাতে বানানো হয়েছে বাড়িতেই। এই দেখুন, একটা গুজিয়া মিষ্টি কিন্তু আমার হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি সহজ এবং নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি বানাবো একদম দোকানের মতো গুজিয়া। আর আজকে আমি যে পদ্ধতিতে গুজিয়া মিষ্টিটা বানাবো, এই একই পদ্ধতিতে যদি আপনারাও বানান তাহলে কিন্তু গুজিয়া মিষ্টি বানাতে খরচটা যেমন কম লাগবে তেমন কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গুজিয়া মিষ্টিটা খেতে পছন্দ করে। তাই বলছি আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে গুজিয়া মিষ্টিটা আমি কিন্তু সম্পূর্ণ নতুন রকমভাবে বানাবো, আর খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে বানালে। আর উপকরণগুলো যেমন খুবই কম রয়েছে তেমন পরিমাণগুলোও কিন্তু খুব কম নিলেই হবে। এখানে দেখুন আমি একটা বাড়িতে থাকা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির হাফ বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে আমি কিন্তু আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর চালটাকে শুকনো করে নিয়েছি। এখন আমি চালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে একদম চালটাকে গুঁড়ো করে নেব। এবার আমি উনানটা জ্বেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব এখন জল। আর যে বাটির মাপে আমি হাফ বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিয়েছি। জলটাকে আমি উষ্ণ গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু গোলার দুধও এখানে দিতে পারেন, মানে লিকুইড দুধ। তবে সেক্ষেত্রে কী হবে, লিকুইড দুধ দিয়ে বানালে সময়টা একটু বেশি যাবে, আর গুঁড়ো দুধ দিয়ে বানালে সময়টাও যেমন কম যাবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি খুব ভালো করে জলের সাথে দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, দুধের মধ্যে কিন্তু বলক উঠে গেছে। এবার আমি ওই দুধের মধ্যে ওই একই বাটির হাফ বাটি দিয়ে দেব চিনি, আর দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। এলাচের দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আবারও ভালো করে জাল দেব, দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। একদম ছোট্ট রেসিপি আর ভীষণই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে গলে গেছে। আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে। আপনারা যদি গ্যাসে বানান তাহলে কিন্তু একদম লোতে করে দেবেন। আর এবারে আমি যে চালের গুঁড়োটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দেব। জোরে জাল দিলে কি হবে, এই চালের গুঁড়োটা তাড়াতাড়ি দুধটাকে সব করে নেবে, তখন ভালোভাবে কিন্তু এটা মিশবে না, তাড়াতাড়ি টেনে যাবে। এবার আমি খুব সুন্দর করে চালের গুঁড়োটাকে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়ার পর এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো, আস্তে আস্তে জালটাকে একটু বাড়াবো। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা দইয়ের মতো হয়ে যাবে, আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে আসবে। আর এই সময় অনবরত নাড়তে হবে, কারণ কড়ার নিচ থেকে কিন্তু ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তখন গুজিয়া মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এইভাবে অনবরত নাড়তে হবে, আর কোনো রকম ডেলা ভাব যেন না থাকে, খুব সুন্দর করে কিন্তু গুলে নিতে হবে। 2 মিনিট আমি শুধু এইভাবে নাড়ছি, নাড়তে নাড়তে দেখুন কতটা টাইট হয়ে যাচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে যদি চালটাকে এইভাবে রান্না করে নেওয়া যায় দুধের সাথে, তাহলে কিন্তু গুজিয়া মিষ্টির মধ্যে চালের গুঁড়োর কোনো রকম গন্ধ থাকবে না। কেউ বুঝতেই পারবে না যে দুধ দিয়ে বানানো হয়েছে না গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয়েছে। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর টাইট হয়ে যাচ্ছে, একদম ডোর মতো হয়ে যাবে। আর এইভাবে মিষ্টি বানালে খরচ কিন্তু খুবই কম হয়, আর মন ভরে খাওয়া যায়। যখন ইচ্ছা হবে বাড়িতে থাকা এরকম চাল দিয়ে কিন্তু আপনারা গুজিয়া মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন।
কত সুন্দর টাইট হয়ে যাচ্ছে দেখুন। আর একটু আমি টাইট করে নেব, নিয়ে নামিয়ে নেব। একদম কড়া ছেড়ে দেবে। এই দেখুন আস্তে আস্তে তো পুরো কড়া ছেড়ে দিচ্ছে। ডোটাকে আমি কিন্তু কড়া থেকে নামানোর পর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গুজিয়া মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই গুজিয়া মিষ্টিগুলো কিন্তু অনেক রকমভাবে বানানো যায়। যদি আপনারা লিকুইড দুধ দিয়ে বানান তাহলে কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে এরকম ঘন অবস্থায় নিয়ে আসতে হবে। আর যদি আপনারা শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা বেশি করে দিতে হবে। আর ওই একই রকম পদ্ধতিতে কিন্তু গুঁড়ো দুধটাকে ওইভাবে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। আর যদি আমার মতো এরকম গোবিন্দভোগ চাল দিয়ে বানান সেক্ষেত্রে আমি তো আজকে দেখিয়ে দিলামই কিভাবে বানাতে হবে। তবে গোবিন্দভোগ চাল দিয়ে একবার আপনারা গুজিয়া মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না, একদম দোকানের মতো হয়। এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে হাতের মধ্যে আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব, নিয়ে এইভাবে কিন্তু আমি গোল করে নেব। ভালো করে চেপে চেপে গোলটা করে নিতে হবে। নিয়ে হাতের তালুর মধ্যে দিয়েও ভালো করে গোল করে নেব। নিয়ে এবার একটু আমি লম্বা শেপে বানিয়ে নেব। নিয়ে এখানে এইভাবে ধরে দুদিক দিয়ে মুখটাকে এইভাবে আমি জুড়ে দেব। এই দেখুন একটা গুজিয়া মিষ্টি কিন্তু আমার হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আরও আরেকটা বানিয়ে নিচ্ছে। আর এই মিষ্টিগুলো বানানো তো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু জাস্ট দুদিক থেকে মুখ দুটোকে এইভাবে জুড়ে দিতে হবে। আর এই মিষ্টিগুলো একদম প্রদীপের মতো দেখতে বলে আমি কিন্তু ছোটোবেলায় এই মিষ্টিগুলোকে প্রদীপ মিষ্টি বলে চিনতাম। সবগুলো গুজিয়া মিষ্টি আমি বানানোর পর প্লেটে করে সাজিয়ে নিয়েছি। আর শুধু দেখুন কত সুন্দর দেখতে লাগছে, মানে দেখে চেনার উপায় নেই যে এগুলো হাতে বানানো হয়েছে বাড়িতেই। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনারা কম খরচে আর খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন, একদম অল্প উপকরণ দিয়ে। আর খুবই ভালো লাগে কিন্তু এই মিষ্টিগুলো খেতে। তাহলে বন্ধুরা আমার আজকের এই গুজিয়া মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।